দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? যারা রাজনীতি করি, একটা কোনো লক্ষ্য, একটা কোনো নেশা, মানুষের সঙ্গে মেশা ইত্যাদি, তাদের মধ্যে যদি একটা এই প্রবণতা হয়ে যায় না যে আমাকে এই হতে হবে, আমাকে ক্ষমতার কাছে থাকতে হবে বা অমুক হবে, সেটা খুব একটা সুস্থ ভাবনা চিন্তায় পড়ে না। নিশ্চয়ই সব পেশাতেই উন্নতি করা বা তার লক্ষ্য থাকে। দিলীপ ঘোষ একজন আরএসএস করা পুরনো মানুষ, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু দিলীপবাবুর মুখ থেকে আমি এই হতে চাই, ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ নামে পরিচিত, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু আমি নিজেও বলি যে আফটার তপন শিকদার, দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। কিন্তু তার মুখে যদি আমি দাঁড়াতে চাই, তার মুখে যদি আমি মন্ত্রী হতে চাই, এই ধরনের কথা বেরিয়ে যায়, সেটা খুবই বিসদৃশ্য। এবং মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই, দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। বাংলাদেশ শুরু করি। এটা হচ্ছে যে বাংলাদেশে দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, সেন্ট্রালে তো আপনাদের সরকার ছিল, তা আপনাকে রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে, কি করে হবে? কারণ এখানে তো তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যদি মন্ত্রী হওয়ার ব্যাপার থাকে, তো তাহলে কেন্দ্রীয় সরকার তো এখনো আপনাকে মন্ত্রী করেনি কেন? আপনি দিল্লিতে গিয়ে বলতেন, তা আপনার সেই সবটা মিটে যেত। দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? যারা রাজনীতি করি, একটা কোনো লক্ষ্য, একটা কোনো নেশা, মানুষের সঙ্গে মেশা ইত্যাদি, তাদের মধ্যে যদি একটা এই প্রবণতা হয়ে যায় না যে আমাকে এই হতে হবে, আমাকে ক্ষমতার কাছে থাকতে হবে বা অমুক হবে, সেটা খুব একটা সুস্থ ভাবনা চিন্তায় পড়ে না। নিশ্চয়ই সব পেশাতেই উন্নতি করা বা তার লক্ষ্য থাকে। দিলীপ ঘোষ একজন আরএসএস করা পুরনো মানুষ, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু দিলীপবাবুর মুখ থেকে আমি এই হতে চাই, ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ নামে পরিচিত, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু আমি নিজেও বলি যে আফটার তপন শিকদার, দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। কিন্তু তার মুখে যদি আমি দাঁড়াতে চাই, তার মুখে যদি আমি মন্ত্রী হতে চাই, এই ধরনের কথা বেরিয়ে যায়, সেটা খুবই বিসদৃশ্য। এবং মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই, দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। বাংলাদেশ শুরু করি। এটা হচ্ছে যে বাংলাদেশে দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, সেন্ট্রালে তো আপনাদের সরকার ছিল, তা আপনাকে রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে, কি করে হবে? কারণ এখানে তো তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যদি মন্ত্রী হওয়ার ব্যাপার থাকে, তো তাহলে কেন্দ্রীয় সরকার তো এখনো আপনাকে মন্ত্রী করেনি কেন? আপনি দিল্লিতে গিয়ে